কাবা শরীফ সহ একটা মসজিদের ইমামও মুসলমান না। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জমিনটা খুবই উর্বরশীল। আপনি বাংলাদেশে যে প্রোডাক্ট নিয়ে আসবেন, এই প্রোডাক্টটাই খুব ভালো পরিমাণে সেল হয়। বিশেষ করে ধর্মের নামে আপনি যে প্রোডাক্টটাই নিয়ে আসবেন, ধর্মের নামে যে বীজ রোপণ করবেন, উর্বরশীল বাংলাদেশে ধর্মের নামে বীজ রোপণ করলেই খুব তড়িৎ গতিতেই চারা গজা এবং বাম্পার ফলন ফলে। ঠিক সেরকমটাই হয়েছে। আজকে একটা মাজার খুলে ফেললে বাস ব্যবসা জমজমাট, ইচ্ছে মতো খাওয়া যায়। এই কথিত একটা ভণ্ড যাকে আপনাদের সামনে আজকে উপস্থিত করতে চাচ্ছি, এর বক্তব্যটা আপনারা আগে শুনবেন, তারপরে এর ব্যাপারে দু কলম আপনারা অবশ্যই মন্তব্যের ঘরে লিখবেন। কাবা শরীফ সহ একটা মসজিদের ইমামও মুসলমান না। কাবা শরীফের ইমাম সহ যারা মসজিদে ইমামতি করে একজনও মুসলমান না। মুসলমান শুধু হে একা আছে, হে ছাড়া বাংলাদেশের আর কোথাও মুসলমান নাই। এমনকি কাবা শরীফের ইমাম সাহেবও মুসলমান না। আচ্ছা, এরা কোত্থেকে গজায় আর কোন বিবেক থেকে সমস্ত কথা বলে? কাবা শরীফের ইমাম না, বাংলাদেশের কোনো মসজিদের ইমাম না, তার মানে সব বেঈমান। আর ইমান যা আছে সব হের আছে, হ্যাঁ সব ইমান নিয়ে বসে আছে, আর বাকিরা সব গণহারে বেঈমান বানায় ফেলাইছে। আস্তাগফিরুল্লাহ। প্রতিটি মসজিদে যে ইমামগুলো নামাজ পড়াচ্ছে, কাবা শরীফ সহ একটা মসজিদের ইমামও মুসলমান না। সবাই সবাই মুয়াবিয়াকে সাহাবী বলে, মুয়াবিয়ার উপর আল্লাহ রাজি বলে। রাদিয়াল্লাহু আনহু মানে আল্লাহ যার উপর রাজি। মুয়াবিয়া আহলে বায়াতের খুনি, আহলে বায়াত আলাইহিস সালামের খুনি। ভণ্ডর বক্তব্যের শেষে সে দাবি করেছে বাংলাদেশের তথা বিশ্বের সমস্ত মসজিদের ইমামরা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মনে করেন। আর মুয়াবিয়াকে সাহাবী মনে করাটা ইমানের অংশ নয়। তার মানে যারা মুয়াবিয়াকে সাহাবী মনে করবে তাদের একজনেরও ইমান নেই। আস্তাগফিরুল্লাহ। অথচ মুয়াবিয়ার ব্যাপারে বহু হাদিস আছে। আমরা আজকে এই ভিডিওর মধ্যে মুয়াবিয়ার সম্পর্কে যেগুলি হাদিস আছে সেগুলি আমরা আলোকপাত করব না, অন্য ভিডিওতে সে বিষয়টি তুলে ধরবো। আজকে শুধু এতটুকু বলতে চাই, মুয়াবিয়া একজন কাতেবে ওহী ছিলেন, ওহী লিখক একজন সাহাবী ছিলেন, এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীদের মধ্যে একজন হচ্ছেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এবং উনি খলিফাও ছিলেন। সেই একজন কাতেবে ওহী, রাসূলুল্লাহর বিশিষ্ট একজন খলিফা এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবীকে যারা বেঈমান বলে, আর উম্মতের মধ্যে যারা মুয়াবিয়াকে সাহাবী মনে করেন তাদেরকে যারা বেঈমান বলে এবং ইমাম না মনে করে, এরা কতটুকু নবীজিকে ভালোবাসে, আর এরা কতটুকু উম্মত, আর এরা কতটুকু নবীজির হাতে হাউজে কাউসার পাওয়ার যোগ্যতা রাখে, এটা আল্লাহই ভালো জানে, আল্লাহ মালুম। আল্লাহ তাআলা এই সমস্ত ভণ্ডদেরকে হেদায়েত দান করেন আর এদের হাত থেকে গোটা মুসলিম উম্মাহকে হেফাজত করেন। প্রিয় দর্শক, ইসলামের স্বার্থে ভিডিওটি খুব বেশি পরিমাণ শেয়ার করবেন, যেন ভণ্ডদের মুখোশ উন্মোচন হয়, মানুষ যেন এদের হাত থেকে নিজেদের ঈমান এবং ইসলামকে বাঁচাতে পারে।